নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটে। কটা 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 কটা? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। শর্ট, তিনটে শর্ট নবী হতে গেলে। সৃষ্টিকর্তা আল্লাহ হতে গেলে তার শর্ত হলো কটা? চারটে। প্রথমেই বলে দিয়েছি, কুল ওয়াল্লাহ চারটে সৃষ্টিকর্তা। আর নবী হতে গেলে তার শর্ত হলো তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। তো পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ওহী। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আর আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন, জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা, জোরে বলুন। আপনারা কটা মুজিজা বলতে পারবেন নবীজি? খুব টেনে কেটে গোটা 50টা, ঠিক না বেটি? দেখেন কত মুজিজা নবীর, 1000টা মুজিজা। একটা বলবো? আবার একটা বলি অন্তত, হ্যাঁ বলবো? একটা মুজিজা সংক্ষেপে দেখেন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবীদেরকে নিয়ে, মৌমাছির দলেরা যাচ্ছে উড়ে উড়ে, মৌমাছি পর্যন্ত মৌমাছির দলেরা উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছির দলেরা তোমরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা বিভিন্ন রকম ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? ওই সময় মৌমাছির ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই মৌমাছিটা বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের চাকে মৌমাছি বসে, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, আমরা হলাম কর্মী মৌমাছি। আমাদের রানী আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা যেখান থেকে খাবার নেবে ওইখান থেকে আমার চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবে বিশ্বনবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি বুঝলে? সব তো একটা বললাম, এরকম অনেক আছে। চলে আমার বাপের একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা গায় আগে 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 আগে। আসছি সেই নবীর পরিচয়টা আপনাদেরকে দিচ্ছি। আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশটা শুনে নিন। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন, অনুরোধ রইল আপনাদের। চলুন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার সবিসা থেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর ভক্ত, নবীর কিচ্ছু জানে না, ফালতু ভক্ত হয়ে লাভ নেই।
নবীর বাপেরা হলো 10 ভাই, অর্থাৎ নবীর 9টা চাচা, 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। কটা চাচা বলেছি? আরে বাবা বলেন, এই কথা বলেন আমার সাথে। আসলে ব্যাপারটা কি জানেন, এই আমার সঙ্গে একটু কথা না বললে আমার ওয়াজ করতে ভালো লাগে না। যদি বলেন আমি একটা কিস্সা কাহিনী ধরে নিচ্ছি এক্ষুনি, হ্যাঁ, শুধু একটা ঘটনা ধরলেই 2 ঘন্টা হয়ে যাবে, চিন্তা নেই। এ তো হয়ে গেছে, 2 ঘন্টা বলা আমার কাছে সহজ ব্যাপার। একটা কিস্সা কাহিনী ধরবো, 2 ঘন্টা হয়ে যাবে। ওইভাবে ওয়াজ শুনে আপনাদের লাভ হবে না। আমি যেটা বলছি একটু শুনে লাভ হবে। আচ্ছা, নবীর বাপেরা ক ভাই বললাম? নবীর চাচা কটা? 9টা। এবার চাচাদের নামগুলো শুনুন, একটা ভুল বেরোবে, দেখুন একটা ভুল ভাঙবে আজকের আপনাদের এখানে। কি লেবুখালি, তাই তো? লেবুখালির লোকেদের একটা ভুল ভাঙবে, দেখেন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। ওই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে করে বেড়ায় নবীর চাচা নাকি আবু জাহাল, ঠিক না বেটি? শোনেননি? আমি তো এই 9টা চাচার নাম বলে দিলাম, আবু জাহালের নাম কোথায় এখানে? এই জন্য বলেছিলাম বাবা, ওই 2 পাস করা মৌলবি মাদ্রাসায় যায়নি, ওই মাইক নিয়ে চাঁদা তুলতো 20 বছর আগে, 24 বছর আগে যে ছেলেটাকে আমি দেখলাম, 2000 সালে যে ছেলেটাকে দেখলাম, ওই বড় মাইক নিয়ে আর ওই 3 চাকা ভ্যান নিয়ে মাদ্রাসার নামে গজল বলে বলে চাঁদা তুলতো, সেই ছেলেটা আজকে দেখছি বাংলার বিখ্যাত একজন বক্তা। তাকে বক্তা বানালো কে? এই ইউটিউবওয়ালারা, ঠিক না বেঠিক? আর যোগ্য যোগ্য আলেম, যারা সত্যিকারের হাক্কানি আলেম, তারা বাড়িতে চুপচাপ। আমার দুঃখ এই জায়গাটায় বাবা, আমি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে, টু দি পয়েন্টের উপরে বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। আমার ভুল বুঝো না বাপ, হয়তো কথাটা সাময়িক শুনতে খারাপ লাগতো, অতি বাস্তব কথা। চলুন এগিয়ে যাচ্ছি। তাহলে আবু জাহালটা কে শুনে নিন। আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। আবু জাহালের অরিজিনাল নাম কি? আমর বিন হিশাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার নাম দিলেন আবু জাহাল, মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিশাম, বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাকে নবী চাচা বলে ওয়াজ করলে, আর তোমরা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠলে। বাবা এজন্যই বলেছিলাম বাবা, আলেমের ওয়াজ শুনতে। কেন বলেছিলাম আমি আলেমের ওয়াজ শুনতে? কেন বলেছিলাম আপনাদেরকে? বাস্তব কথা বলছি বাপ, খারাপ ভাববেন না আমাকে, অতি বাস্তব কথা বলে গেলাম। চলো, অসুবিধা হচ্ছে বুঝি? অসুবিধা হচ্ছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বাবা দরুদ শরীফ পড়তে গিয়ে ভুল করো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। শব্দটা হলো কি? ওয়া আলা আলি,
ওয়া আলা আলি, আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। আর ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। বাবা দরুদ শরীফ পড়তে গিয়ে, নেকি করতে গিয়ে ভুল করো না বাপ আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি। বাপেরা এই ভুলগুলো আরো দেখেন কত ভুল বের হচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। সেহরি নয় শব্দটা, শব্দটা হলো সাহারি। কি বললাম? আচ্ছা, সেহরি আর সাহারির পার্থক্যটা কি? দন্তেশ্বয় একার আর দন্তেশ্বয় আকার, তাই তো? চলুন ভুলটা সংশোধন করে নিন। সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা, এই কোরআনে আছে। হাদা সিহিরুন মুবিন, সিহিরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলুন। তাহলে সেহরি বলেন কেন? ভুলটা সংশোধন করুন। জলসা দেন কেন আপনারা? জলসা দেবার উদ্দেশ্য হলো ভুলকে সংশোধন করা। কিছু বুঝতে পারছেন বাবা? কথাগুলো মাথায় রাখেন। আরো দেখেন, স্বামী স্ত্রী আচ্ছা আচ্ছা ঠিক আছে রে বাবা, ও এসব শ্রোতা আমার একদম পুরো চোস্ত শ্রোতা, বুঝলেন? একদম চলে। আচ্ছা, ও যে কথাটা বলেছে আমি বুঝতে পেরেছি, কোন ওয়াজটা করতে বলেছে আমি বুঝতে পেরেছি। আমি বলে দিচ্ছি বাবা, চিন্তা নেই, একটু ধৈর্যের পরিচয় দিন। আমি ওই জন্য বলেছি না বাবা, আমি টাইম ধরে ওয়াজ করি না, মনে রাখবেন। মোটামুটি আমি আল্লাহর কোরআন নিয়ে বসেছি, কোনোদিন আজ পর্যন্ত বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি। আমি আমার জ্ঞানের মতে আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি ভাই। আল্লাহ মরণ পর্যন্ত যেন বেওয়াজুতে ওয়াজ না করায়, এইটুকু অনুরোধ করছি আপনাদের। আমি আপনাদের হাতে ধরে বলছি বাবা, অজু অবস্থায় বসবেন। এখানে বসেছেন বাম্মা সবের সানির জন্য, দাদা দাদি সবের সানির জন্য বসেছি, ঠিক না বেঠিক? বলেন, আপনার বাপের জানাজা পড়তে গিয়ে আপনি কি অবস্থায় যান? বেওয়াজুতে যান? মায়ের জানাজা পড়তে গিয়ে বেওয়াজুতে জানাজা পড়েন? তাহলে বাম্মা সবের সানিতে বসেছেন, আব্বা মা সবের সানি করতে বসেছি আমরা। অজু অবস্থায় যত বসবেন তত আল্লাহ খুশি হবে। চলো আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। আচ্ছা, নবীর ছেলে মেয়ে কথা বললাম সাতটা। সাতটা ছেলে মেয়ের নাম শুনুন। কামাল সাহেব কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, ওই ফজরের নামাজ পড়বেন। আমার বাপেরা, আমার সব থেকে ভালো লাগছে কি জানেন? যে আমার এই দক্ষিণ 24 পরগনায় আমার জেলা, আমার জেলাতে রাত 12টা পর্যন্ত ওয়াজ আমার খুব ভালো লাগে। কেন জানেন? এরা করে কি, সারা রাত জলসা করে, আর 12টার পরে যে বক্তাকে তুলবেন দেখবেন শ্রোতা কমে যাবে, আর ফজরের আগে দেখবেন ওই কয়েকটা শ্রোতা থাকে, বেকারেদের জলসার বক্তার টাকাটা যায় আর মাইক ভাড়াটা যায়। শুনে নিন, আপনাদের বলে যাচ্ছি, রাত 12টা পর্যন্ত ওয়াজ দেবেন, আর এক একটা সূরার তাফসীর দেবেন, একটা একটা করে সূরার তাফসীর। আজকের একটা সূরার তাফসীর হবে, আগামী বছর আরেকটা সূরার তাফসীর হবে। এই কোরআনে আছে 114টা সূরা। আমার বাপেরা, আজকে একটা সূরার সংক্ষিপ্ত আলোচনা করব, একটু ধৈর্যের পরিচয় দিন বাবা, একটু পরিচয়গুলো বলে দিই। নবীজির ছেলে মেয়ে হলো 7টা, 3টে পুত্র সন্তান, কেউ বলেছেন 4টে পুত্র সন্তান, এ নিয়ে মারামারি করবেন না কেউ। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলে, নবীর বড় ছেলের নাম কি জানেন? কাসেম। কি বললাম? কাসেম। এই কাসিম শব্দটা যখন আমার মুখ থেকে বেরোয় না, তখন আমার একজনের কথা খুব মনে পড়ে। আমার একজন ওস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন, ওস্তাদুল আসাতিজা, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম ছিলেন। আমি তার কাছে পড়াশোনা করেছি, এবং ফুরফুরা মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তারই ছাত্র, নাম হলো আল্লামা
আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি সীতাপুরী হুজুর, যার কাছে ফতোয়া নিত মানুষ, বুঝলেন? 19টা বছর কাটিয়েছি আমি ওখানে। এবং ফুরফুরা মাদ্রাসার আরো বড় বড় আলেমরা ছিলেন, তারা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার উস্তাজুল আসাতিজা আল্লামা নিয়ামত হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কারামত আলী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর বুখারী আউয়াল পড়াতেন আর বুখারী সানি পড়াতেন আপনার নিয়ামত হুসাইন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে আরেকজন শিক্ষক ছিলেন সুপারিনটেনডেন্ট সাহেব হাফেজ মাওলানা মুফতি আল্লামা আব্দুল মান্নান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাদের কবরটাকে নূরুন আলা নূর বানায় দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, আমি স্টেজে এসে আমার ওস্তাদদের নাম বলি কেন জানেন? আমার ওস্তাদদের নামগুলো বললে আমার বুকটা ভরে যায়, কারণ তাদেরই কারণে আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গায় এনেছে, ঠিক না বেটি? শুধু তাই নয়, আমার অনেক ওস্তাদ এখনো বেঁচে আছেন। তার নাম হলো আল্লামা হাফেজ সাইফুদ্দিন মাদ্দাসাল্লাহু আলী, ফুরফুরা মাদ্রাসার একজন শাইখুল হাদিস ছিলেন, খুব বড় আলেম ছিলেন, একজন নাহবিদ, মানে কি বলবো, নহবিদ ছিলেন, নাহবিদ ছিলেন, গ্রামাটিক্যাল ম্যাটার খুব ভালো জানতেন। আল্লাহ পাক এত গ্রামারের জ্ঞান দিয়েছিলেন, যারা ফুরফুরা মাদ্রাসায় পড়েছেন তারা ভালো জানবেন। শুধু তো আল্লাহ পাক তাকে হায়াত তৈয়বা দান করুক। আপনার আরেকজন আছেন আমজাদ হোসেন বুখারী মাদ্দাসাল্লাহু আলাইহি, আমার উস্তাদ। আমি এদেরকে নাম কেন বলি জানেন? এদের নামগুলো বলে আমি খুব তৃপ্তি পাই। অনেকে তো ওস্তাদের নামই নেয় না, স্টেজে এলে তাকবীর দেওয়া তো দূরের কথা, সালামই করে না, সম্মানই দেয় না ওস্তাদকে। ওস্তাদের নাম বলতে গেলে ওর ইজ্জত চলে যাবে। ওবে ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ, ঠিক না বেটি? খবরদার কোনোদিন এম করবেন না। আমার আরেকজন ওস্তাদ যে সৈয়দ বাহাউদ্দিন সাহেব, ফুরফুরা মাদ্রাসার শাইখুল হাদিস, এখন মনে হয় রিটায়ার্ড হয়ে গেছে। যাই হোক, আপনাদের আমি এই কথাগুলো কেন বলছি? আপনারা আপনাদের শিক্ষককে সম্মান করবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম শুনেছেন আপনারা? আরে ভাই বলুন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুচিকে খুব সম্মান করতেন। মুচি যে জুতো সেলাই করে, মুচিকে খুব সম্মান করতেন। তো ওনার ছাত্ররা একদিন বলছে, হুজুর আপনি এই মুচিটাকে এত সম্মান করেন কেন, ভক্তি শ্রদ্ধা করেন কেন? ও তো আমাদের জুতো সেলাই করে। বলছে বাবা তোমাদের জুতো সেলাই করতে পারে, আমি ওর কাছে একটা জিনিস শিখেছিলাম। কি শিখেছিলেন আপনি? আবার মুচির কাছে কি শিখলেন? তো বলছেন যে আমাকে একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে কুকুর কখন সাবার লেগ হয়। তো আমি এই মশলাটা জানি না, কোরআনেও পাইনি, হাদিসেও পাইনি। তো আমি খুব চিন্তিত অবস্থায় মুচির কাছে গিয়েছিলাম কাজে। তো মুচি আমাকে জিজ্ঞাসা করছে, কি ইমাম সাহেব খুব চিন্তিত বলে মনে হচ্ছে? তা বলছে হ্যাঁ। বলছে কি চিন্তিত? বলছে আমাকে ভাই একজন প্রশ্ন করেছে কুকুর কখন সাবার লেগ হয়। তো তখন আমি তো তাকে উত্তর দিতে পারিনি, তখন ওই মুচি আমাকে উত্তরটা বলে দিয়েছিলেন। ও যখন পা তুলে পেশাব ফেরে, পা তুলে যখন পেশাব ফেরে তখন ও নাবার লেগ থেকে সাবার লেগ হয়। বলে আমার এটা জানা ছিল না। সেই দিন থেকে আমি ওকে শিক্ষকের মতো সম্মান ভক্তি শ্রদ্ধা করি। আর তুমি, তিনি তো একটা জিনিস শিখেছিল বলে শিক্ষককে সম্মান করছে, মুচিকে। আর তুমি 12 বছর পড়লে একজন শিক্ষকের কাছে ফুরফুরা মাদ্রাসায়, 12 বছর 14 বছর পড়লে তাকে রাস্তা দিয়ে গেলে সালাম দেওয়া তো দূরের কথা, মুসাফাও করো। তোমার ওয়াজ শুনে লোক হেদায়েত হবে, ও আশা ভুলে যাও। চলো ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, কোন মাঠে? কোন মাঠে? কোরআন থেকে বলি, হ্যাঁ কোরআন থেকে বলি মাঠটার নামটা। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই মাঠে তোদের যা দেখা হবে রে, যে মাঠে বাপ তার ছেলেকে চিনতে পারবে না, ছেলে তার বাপকে চিনতে পারবে না, সেই মাঠটার নাম হলো হারজিতের মাঠ। ওই মাঠে দেখা হবে বাপ। চলো এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টে পুত্র সন্তান। বড় ছেলেটার নাম হলো কাসেম, এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। আরেকটা সন্তানের নাম হলো কি জানেন? তাহির বা তৈয়েব। ছোট সন্তানের নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম নবী ভাববেন না, অনেকে আবার জানেন না ইব্রাহিম নবী ভেবে নেয় না। নবীর একটা ছেলের নাম, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। অনেকে বোঝে না তো, মনে করে ইব্রাহিম নবী, খবরদার না, এটা ভাববেন না।
এবার আসছি চারটে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, তার উত্তর আপনারা বলুন দেখি, আরবে কি ছেলের অভাব ছিল? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার ছোট কন্যা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিতে গেলেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা কেন তাকে কেন জামাই করতে গেলেন নবীজি? অনেক কারণ ছিল, তার মধ্যে আমি দুটো কারণ আপনাদেরকে তুলে ধরছি, শুনে নিন। আল্লাহ পাক আলীর একাধিক জ্ঞান দিয়েছিলেন, অনেক কিছু দিয়েছিলেন আল্লাহ পাক। তা বলে নবীকে, আলীকে নবীর উপরে তুলে দেবেন না। অনেক শ্রেণীর মানুষ আছে দেখবেন, আলীকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভক্তি করতে 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 নবীর উপরে তুলে দেয়, নবীর উপরে তুলে দেয়। আবার অনেকে আছে দেখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করতে করতে আবার আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। অনেকে বলে দেখবেন, जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं। जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है, यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারেননি? খুলে বলে দিচ্ছি, যে বলেছে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না আল্লাহর জাতে মোবারক আলাদা, নবীর জাতে মোবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক, এটা মাথায় রাখবেন। নবীকে ভক্তি করুন, ভক্তি করতে করতে এমন ভক্তি করবেন না আল্লাহর উপরে তুলে ফেলবেন না। আলেমকে ভক্তি করুন, পীর সাহেবকে ভক্তি করুন, করতে করতে এমন বলে ফেলবেন না যে পীর সাহেব আমার নবীর উপরে চলে গেছে। কিছু বুঝতে পারলেন? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ একদিন বড় পীর সাহেবকে প্রশ্ন করছেন, হুজুর আপনি তো বড় একজন আলেম এবং আল্লাহর ওলি, তো আপনার মর্যাদা কি সাহাবাদের মর্যাদার মতো? মানে ভক্তটা জিজ্ঞাসা করেছেন বড় পীর সাহেবকে। তো বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে চোখ দুটো রাগেতে লাল হয়ে গেছে। খবরদার এরকম কথা বলবে না, আমার সঙ্গে সাহাবীদের তুলনা করছো। সাহাবীরা কি বলছে শুনুন। সাহাবীরা যুদ্ধের ময়দানে, সাহাবীরা যুদ্ধের ময়দানে ঘোড়া ছুটিয়ে যায়, সেই ঘোড়ার পা যেখানে পড়ে সেই ধুলোর সমতুল্য আমি আব্দুল কাদের জিলানী নয়। জোরে বলে বলো, কোথায় আছেন আপনি? খালি খামা কোথায় আছেন আপনি? যাকে তাকে যার সঙ্গে তুলনা করে দেন। বাপেরা খবরদার নয়। সাহাবীদের মর্যাদা কি জানেন? রাসূলুল্লাহ সাহাবীদের সম্পর্কে কি বলেছেন? আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। খবরদার নয় বাবা, যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখুন। গ্রামের প্রধানকে প্রধানমন্ত্রীর জায়গায় বসাবেন না, আর প্রধানমন্ত্রীকে গ্রামের প্রধানের জায়গায় চেয়ারে বসানোর চেষ্টা করবেন না। প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, বিচারক, প্রত্যেকের একটা স্তর আছে। ক্লিয়ার বুঝতে পারছেন? ওই স্তরে স্তরে রাখবেন, তাহলে আপনার ঈমান, আমল, আকীদা, চিন্তা ভাবনা সব ঠিক থাকবে। আর স্তরটা যখন পাল্টে দেবেন, ভক্তি করতে করতে একটা অন্যটার সঙ্গে জড়িয়ে দেবেন, তখন আপনি ফেঁসে যাবেন, ঈমান নিয়ে সমস্যায় পড়ে যাবেন। বাস্তব কথা বললাম। এই কথাগুলো আপনাদের কেন বললাম? ব্রেনটাকে একটু মগজ ধোলাই করার জন্য বললাম। খবরদার ডান দিক বাঁ দিক না দেখে, পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে যান। সোজা সরল পথে চলুন, সোজা সরল পথে চলুন, সোজা সরল পথে চলুন। বেঁকা পথ ধরবেন না বাবা, জাহান্নামী হয়ে যাবেন। সোজা সরল পথটা কি? আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস। নবীজি বলেছেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আল্লাহর কোরআন, আর দুই হলো আমার হাদিস সুন্নাত গুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে থাকবি, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করবি, যতদিন পর্যন্ত তোরা নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করবি, তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে পিছিয়েছি,
কোরআনের গুরুত্ব দিইনি, হাদিসের গুরুত্ব দিইনি, ব্যক্তির গুরুত্বকে বেশি দিয়ে ফেলেছি। কোন বক্তা কি বলেছে, কোন পীর সাহেব কি বলেছে, ওটাই আমাদের কাছে বেশি হয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহর হাদিসটাকে আমাদের কাছে ছোট হয়ে গেছে। তখন খবরদার এরকম চিন্তা ভাবনা নেবেন না। আল্লাহর কোরআন, তারপর রাসূলুল্লাহর হাদিস, এটা মাথায় রাখবে। না বুঝতে পারলেন আমার কথাগুলো? আগে কোরআনকে মূল্যায়ন করুন, এই কোরআনকে মূল্যায়ন করুন। তারপরে কোরআনের সবথেকে বড় ব্যাখ্যাকারী হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহকে আপনি অনুসরণ করুন। রাসূলুল্লাহ কিভাবে খেয়েছেন সেইভাবে আপনি খান। রাসূলুল্লাহ কিভাবে ওয়াজ করেছেন সেইভাবে ওয়াজ করুন। রাসূলুল্লাহ কিভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমান। রাসূলুল্লাহ কি কি খাবার খেতে ভালোবাসতেন সেই সেই খাবারগুলো আপনি খান। সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলে একটা একটা করে বলি, শুনে নিন। আসছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক গুণ আল্লাহ দিয়েছিলেন। এখান থেকে একটা শিক্ষা আপনাদের বলি, শিক্ষার কথা। আপনারা এই বাবা ইউটিউবাররা এই চুল ছাড়া, টুপি ছাড়া ছবি আবার ছেড়ে দিবেন, আবার তোমরা জানো ঘেমে গেছি বলে তাই টুপিটা খুলে রুমাল দিয়ে মুছতেছি। আরে বাবা রাগ করবেন না, রাগ করবেন না। আমি জ্যৈষ্ঠ মাসে ওয়াজ করছিলাম হাওড়া জেলায়, আর এরকম টুপিটা খুলে আর এইভাবে দুই হাত দিয়ে মাথা মুছছি, রুমালটা ছিল না, মাথা মুছছি এইভাবে। আর ইউটিউবাররা ঠিক এইভাবে একটা ছবি তুলেছে, জানেন আমার, ঠিক এইভাবে ছবিটা তুলে আর ইউটিউবে দিয়েছে। পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে কি লিখেছে শুনবেন? হেডিং এ লিখেছে, বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়েছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। আর এই ছবিটা, ভিডিওটা আমার বউয়ের হাতে পড়েছে। হায় রে হায়, জীবন চলে যাবে। অনুরোধ করে বলছি বাবা এইসব ছেড়ুন, সাবধান। চলো চলো, কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন, আর কোন মেয়েকে বৌমা করবেন। যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবেন। কটা কটা কটা? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন। আজ অনুরোধ করে বলে যাচ্ছি, এই 6টা গুণ বলে যাব আপনাদেরকে। ছেলেদের দুটো গুণ কি কি শুনে নিন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম? আমি বক্তব্যের শুরুতেই বলেছি সৎ কাকে বলে, মনে পড়ছে না? ভুলে গেছেন? 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে হয়েছে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে, আর 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কি বললো? কর্মী। কর্মী মানে বোঝেন? বুঝতে পারছেন? পরিশ্রম করে, খাটে খোটে, কুড়ে নয়। কি বলেন আপনারা? মানে পরিশ্রম করে। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা? এই কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, বাবা আমি বলিনি 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার মেয়েটি কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত পিসা মরি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যেও না। ও ওর নিজের বাম্মার ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? এবারে আসছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক
সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। কি বললাম? তালাক নয়, তলাক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আর তলাক মানে পৃথক দেওয়া, ডিভোর্স দেওয়া, ছেড়ে দেওয়া। আমরা তো তলাক না বলে সব তালাক বলি। এই জন্য উচ্চারণটা ঠিক করুন, বাড়ি থেকে ভাববেন এগুলো। চলো এবার আসছি মেয়েদের একটা। আচ্ছা আমি একটা কথা আপনাদের বলি, আপনারা আপনারা জলসা দেবেন ঠিকই, কিন্তু বাবা হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, মেলা বসাবেন না, মেলা বসাবেন না। জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। শুনে নিন, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় জানেন? ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, বক্তা একাই চিৎকার করছে, আর কয়েকজন বুড়ো লোক বাড়ি যেতে পারে না, বসে আছে। আর ওদিকে দেখবেন মেলা বসেছে, আমতলা জামতলা, আমতলা জামতলা, ঘুগনি দোকান, ফুচকা দোকান, ইমিটেশন দোকান, হাতে ছাম্মারা থেকে শুরু করে কত যুবক যুবতী ছেলে মেয়েরা বেরিয়েছে, ইয়াং ছেলে মেয়েরা বেরিয়েছে। আবার শুধু তাই নয়, কত বাড়ির ভাবিরা বেরিয়েছে কুচিয়ে শাড়ি পরে। হ্যাঁ, এদিকে ছেলের বাপ বসে ওয়াজ শুনছে, ওদিকে মেয়ের বাপ বুড়ো বসে ওয়াজ শুনছে, আর ওদিকে যুবক ছেলে যুবতী মেয়ে ওদিকে জেনায় লিপ্ত হচ্ছে। দেখবেন জলসার পরের দিনে শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। 82 জায়গায় নামাজের কথা বলা আছে, আর এই কোরআনে 92 জায়গায় লেখাপড়ার কথা বলা আছে। চলুন একটা একটা করে বলে যাচ্ছি। তো 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। তবে জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আল্লাহ বলেছেন 5টা গুণ লাগবে। কটা গুণ? 5টা গুণ যার মধ্যে আছে তাকে মসজিদ কমিটিতে রাখবেন। আর 5টা গুণ যার মধ্যে নেই, বাবা সে যত বড় হাজী সাহেব হোক আর যত বড় পয়সাওয়ালা হোক, তাকে কমিটিতে রেখো না বাপ। হাতে ধরে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি। কোরআনে আল্লাহ বলছেন মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কি কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে তাকে মসজিদ কমিটিতে রাখবে। জোরে বলো। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, ওই ব্যক্তি যেন আল্লাহকে কিয়ামতকে 100% বিশ্বাস করে। জোরে বলো। 3 নাম্বার মসজিদ কমিটি ওই লোকটাই হবে ওয়াকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক কমিটি আছে বাবা, মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বলছি না? 4 নাম্বার ওয়াআতাজ যাকাত, যার উপরে যাকাত ফরজ হয়েছে তাকে যাকাত আদায় করতে হবে। মনে রাখবেন, কোরআনে যেখানেই বলা হয়েছে নামাজের কথা, পাশে পাশে আল্লাহ যাকাতের কথাও বলেছেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি বাপ, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে যাকাত দেবেন। যার বাড়িতে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপো আছে, হয় সোনা নয় রূপো, অথবা সোনা কম আছে রূপো বেশি আছে, সোনা রূপো মিলে যদি 52.5 ভরি রূপোর মূল্যে হয় তাহলে যাকাত ফরজ। মনে রেখো বাপ, আমার ধারণা ম্যাক্সিমাম লোকের বাড়িতে যাকাত ফরজ হয়ে বসে আছে, আমরা কিন্তু যাকাত আদায় করি না। অনুরোধ করে বলছি, যাকাত যদি না দেন খুব পরিণতি খারাপ আছে। চলে এরপরে আসছি, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে আপনাদের। শ্রোতা হতে গেলে 1 নাম্বার শরীর পাক। তো আশা করি আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের ওযু নাও থাকতে পারে, ঠিক না বেটি? ওযু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা পাক আছে। 2 নাম্বার কাপড় পাক। তো বাপেরা যারা এখানে বসে আছেন প্রত্যেকের কাপড় পাক আছে, এটা আমার বিশ্বাস। 3 নাম্বার জায়গা পাক।
এই জায়গা পাক নিয়ে একটু সন্দেহ আছে, দেখি সন্দেহটা যদি কেটে যায় আলহামদুলিল্লাহ। বাবা এই যে হলুদ মতো প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের। এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালারা কোনোদিন 3 বার করে ধৌত করে বলে মনে হয় না। আজকের এখানে জলসায় পেতে দিয়েছে, আগামীকাল পাশের গ্রামের জলসায় পেতে দেবে, তারপরের দিন আরেকটা হিন্দুদের অন্নপ্রাশন বাড়ি যাবে, শ্রাদ্ধ বাড়ি যাবে, মুসলমানদের খানা বাড়ি, আর 40 খানার বাড়িও বিয়ে বাড়িতে যাবে। আবার এখানেই দেখবেন ইয়ে হয়ে গেলে আপনার কি বলে জলসা হয়ে গেলে, এখানেই দেখবেন জলসা হয়ে গেলে কত মানুষ দেখবেন এখানে জুতো পায়ে দিয়ে উপরে চলবে। সত্যিকারে আপনারা বলুন তো, আপনারা দেখি সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক যার শরীর পাক কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক না বেঠি? তাহলে উচিত কি ছিল এই প্যান্ডেলওয়ালাদের প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে যদি বিছিয়ে দিতেন আর ওখানে যদি লিখে দিতেন বিনা অজুতে প্রবেশ নিষেধ, তাহলে মনে হয় খুব ভালো হতো। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? আমার ওয়াজ শুনতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে আর কথাগুলো একটু বুঝে বুঝে নিতে হবে। আমি একটু প্রথমে একটু রাগাছাড়া করে কথা বলি, কেন জানেন? জানবেন ধান যখন ঝাড়া হয় তখন আগড়াগুলো উড়ে চলে যায়, যখন কুলো মারা হয় তো যে কটা বসে থাকে ওই কটাই হলো অরিজিনাল ধান। তো যে কটা যাওয়ার চলে যাবে আগড়াগুলো, যে কটা বসে থাকবে সে কটাই হলো অরিজিনাল ধান। এই ধানগুলোকে আমি সুন্দর করে হাঁড়িতে দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে কলে ভাঙিয়ে চাল করে বাজারে যদি সাপ্লাই দিতে পারি তাহলে আমার লাভ আছে। কিছু বুঝতে পারলেন না কথাটা? অতএব যে কজনই বসে আছেন দাঁড়িয়ে আছেন বাবা, আমার এই কথাগুলোকে একটু গুরুত্ব দিয়ে শুনুন। যেটা জানা থাকবে না আপনারা জেনে নিন। আশা করি নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করো না। আর একটা কথা বলে দিচ্ছি, আমার ওয়াজ শুনতে গেলে বা কয়েক কটা জিনিস থেকে দূরে সরে থাকতে হবে। কি কি? 1 নাম্বার হলো ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকতে হবে। কি বললাম? ধর্মের, জোরে বলুন না একটু, ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকতে হবে। ধর্মের ভেতরে মারামারিটা কি? ওই গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাটা জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই সব থেকে বাবা সরে আসুন। বাবা কবরে গেলে কি জিজ্ঞাসা করবে? কবরে গেলে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোর রব কে? মান নবিয়ুকা, তোর নবী কে? ওমা দীনুকা, তোর দ্বীন কি? নাকি এক্সট্রা একটা আলাদা প্রশ্ন করবে মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি? জিজ্ঞাসা করবে না। কিয়ামতের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবে তুই পৃথিবীতে তাবলীগ না ফুরফুরা ছিলিস? জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে? কোন আলেম বলেছে? করেনি, বলেনি। তাহলে যে প্রশ্ন কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে মারামারি করেন কেন কয়েকদিন বেঁচে থাকবেন? তাহলে যে প্রশ্নটা কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে, যার উত্তর সেইগুলো নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় না? আরে ভাই বলুন না। তাহলে সেইগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। চলুন, আজ আমার আলোচনার বিষয়বস্তু কি? আজ আমার আলোচনার বিষয়বস্তু হবে মাত্র 3টি বিষয়। কত কত? 3টে বিষয়। স্টেজে ঘড়ি আছে নাকি বাবা? এখানে নেই তো? হ্যাঁ ঠিক আছে। এখানে ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই। কেন জানেন? আমার যে কথাটা আপনার মনের সঙ্গে মিলবে তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন, আর যে কথাটা আপনার মতের বিরুদ্ধে যাবে তখন আমার মুখের দিকে না তাকিয়ে ঘড়ির দিকে তাকাবেন। কখন শেষ করবে বলতো? অতএব বাবা স্টেজে ঘড়ি থাকলে আমি নামিয়ে দিই। কেন এবার বুঝতে পারছেন? রাগ করবেন না, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার গো বাপ। চলো চলো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আসছে 3টি। কি কি? কটা বাপ? 3টি। কি কি বলে দিচ্ছি। যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই,
এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, ভিক্ষা চাইব, সাজদা দেব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমাদের ভরসা হবে কার কাছে? কার উপরে? জোরে বলুন। ভরসা কার উপরে করবেন? জোরে বলুন। আচ্ছা, আমি এই কথা বারবার বলছি কেন জানেন? শুনবেন? বলবো এই আল্লাহর উপরে ভরসার কথা কেন বলছি শুনবেন? শুনে নিন। একটাই রাস্তা, একটাই রাস্তা। দুটো দল গেল, এক দল পার হয়ে গেল, এক দল ডুবে মরে গেল। একটাই রাস্তা, একটাই রাস্তা। নীল নদের মাঝখান থেকে রাস্তা হয়ে গেল। মুসা নবীর দলবল গেল, মুসা নবী সহ, পেছনে ফেরাউন গেল দলবল নিয়ে। মুসা নবী দলবল নিয়ে রাস্তা পার হয়ে গেল, নদী পার হয়ে গেল, আর ফেরাউনের দলবল ওই পানিতে ডুবে মরে গেল। রাস্তা কিন্তু একটা, ভরসাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, আল্লাহ পার করবে, আর ফেরাউনের ভরসা ছিল আমার দলবলের লোক আমাকে পার করবে। কিছু বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না? তো ভরসা রাখুন আপনি আল্লাহর উপরে। এইটাই, এই কথা আমি বলতে চাইছি। চলো, তাই আজকে প্রথমে আমাদের আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো মাত্র এই কোরআনে আছে চারটি। কটা কটা কটা? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলো একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা বাবা, এই যে সূরাটা পড়লাম, এই সূরাটা আপনাদের মুখস্থ নেই অনেকের? বলুন না। তাও বললাম কেন? বলতে গেলাম কেন? আমি বলিনি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেয়। এমনি পড়লাম না আমার বাপেরা। চলো এবার আসছি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আচ্ছা, পৃথিবীতে মোট নবী এসেছেন কটা জানেন? অগণিত নবী এসেছেন। একটা সংখ্যা ধরা হয় 1,24,000। কত বাপ? 1,24,000। রাসূল ধরা হয় কত? 313 অথবা 315 জন রাসূল। এবারে আসছি বাবা, কাই কাই আওয়াজটা বন্ধ করে দাও না বাবা। কিতাব পাঠিয়েছেন আল্লাহ পৃথিবীতে 104টা। কটা? 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা বলে, 4টা হলো বড় বড় কিতাব। পৃথিবীর সবথেকে বড় কিতাবের নাম কি জানেন? আকারে বড় কিতাবটির নাম হলো তাওরাত, যেটা মুসা নবীর উপরে নাজিল হয়েছিল ইহুদিদের হেদায়েতের জন্য, পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য। কিতাবটি হলো 1000 পারা। কত কত কত? মনে রাখবেন, এসব কথা মনে রাখবেন। 1000 পারা। কিতাবটি এসেছে কবে? মুসা নবীর উপরে নাজিল হয়েছিল 40 দিন ধরে। 1000 পারা। কিতাবটি এসেছিল রমজান মাসের 6 তারিখে। তারপরে আল্লাহ পাক মানুষকে হেদায়েতের জন্য একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। নবীটার নাম হলো দাউদ নবী, সুলাইমান নবীর বাপ দাউদ নবী। কিতাবটার নাম হলো জবুর কিতাব। কিতাবটা কত পারা? 150 পারা। কত কত? কবে এলো? রমজান মাসের 12 তারিখে। তারপরে আল্লাহ করলো কি?
একজন নবী পাঠালেন, সঙ্গে একটা কিতাব পাঠালেন। নবীটার নাম হলো ঈসা নবী, কিতাবটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বাইবেল কিতাবটা কত পারা, ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? কবে এলো? রমজান মাসের 18 তারিখে। মুসলমানের বাচ্চা এত গুরুত্বপূর্ণ কথা বলছি, সুবহানাল্লাহ মুখে বেরোয়নি। আর একটা ফালতু কথা বলে যদি টেনে বলি সুবহানাল্লাহ জোরে বলবো। এই মুসলমান এমন দেখবেন এইসব কথা শুনে সুবহানাল্লাহ বলবো না। যদি বলি দিল জানের মা দিল ছোটা আন্ডা, আল্লাহ তারে কবরে করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ। কি বলে সুবহানাল্লাহ? এই দেখ জ্বলন্ত প্রমাণ। তাহলে মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে। আমার বাবারা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, ওয়াজ শুনুন বাবা, ওয়াজ শুনুন, আওয়াজ নয়। আমার নবী ওয়াজ করতেন, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত ভারতবর্ষের একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন এবং খুব বড় মাপের আলেম ছিলেন। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। সেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয় বাপ। নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, আওয়াজ নয়। তবে আওয়াজ বলতে কি চুপ মেরে থাকতেন? না না না, আওয়াজ করতেন, তবে খুব চিৎকার চেঁচামেচি করতেন বলে আমার মনে হয় না। আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন। চলো আল্লাহর কাছে জোরে আওয়াজটা, আল্লাহর কাছে গাধার মতো চিৎকার করে চেঁচামেচি করে কথা বলাটা আল্লাহ পছন্দ করেন না। এই কোরআনে আছে, শুনে নিন। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত প্রাণীদের সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন, এই এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো, সকলের আওয়াজ আমাকে শোনাও। তো প্রত্যেকটা প্রাণীর আওয়াজ শোনানো হলো। ঝড়ের আওয়াজ, ভূমিকম্পের আওয়াজ, বজ্রাঘাতের আওয়াজ, বাঘের আওয়াজ, সব আওয়াজ শোনানো হলো। শোনানোর পরে আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, এই আর কারোর আওয়াজ শুনতে আমার বাকি আছে? তা ফেরেশতারা বলছে একটা প্রাণী বাকি আছে, একটা প্রাণীর আওয়াজ শুনতে বাকি আছে। বলছে প্রাণীটা কই? তাকে নিয়ে এসো, তাকে নিয়ে এসো আমার কাছে, তার আওয়াজটা শুনি আমি। এবার প্রাণীটাকে নিয়ে এসছে। নিয়ে আসার পর যেই প্রাণীটা ডেকে উঠেছে, আল্লাহ বলছে এই আওয়াজটা আমার ভালো লাগছে না। সে প্রাণীটার নাম বলবো? বলবো? হ্যাঁ, কোরআনে আয়াত দিয়ে বলি। কোরআনে আছে, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ বিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ কোনোদিন পছন্দ করে না। প্রত্যেক নবীর ভাষা ছিল কি? টু দি পয়েন্টের উপরে কথাবার্তা বলা। প্রত্যেক নবী যখন কথা বলতেন শ্রুতি মধুর ভাবে কথা বলতেন। প্রত্যেকটা নবীর ভাষা ছিল টুক 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 করে কথা বলা। নবীরা যখন ওয়াজ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াজ করতেন, টুক 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 করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন সাহাবীদেরকে। আর সাহাবীরা ওই কথাগুলো শুনে ঝরঝর করে কাঁদতো, ঝরঝর করে কাঁদতো। আর এখন বাবা আমি যদি এই টুকটুক করে কথা বলি, অনেক লোক ধারণা করছে, অনেকে মনে মনে ভাবছে তুই এই বলছেন না বা এর গলা নেই বলা নেই কিছু নেই। বাবা আওয়াজ নয়, ওয়াজ শুনে চলে না, গিয়ে যায় একটা একটা করে কথাগুলো শুনে যান। এবার আসছি পৃথিবীর শেষ নবী, শেষ কিতাব। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটার নাম হলো কোরআনুল মাজিদ, যেটা আমার হাতে রয়েছে দেখুন। আর এই কোরআন হলো কত পারা? 30 পারা। কবে এসেছে? 24শে রমজান।
24 রমজান লাইলাতুল কদরের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটি কিতাবের পরিচয় পেয়েছেন। আজকে আমাদের আলোচনা হবে এই আল্লাহর বাণী কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। অসুবিধা হবে আপনাদের? চলেন আমার বাপেরা, আপনাদের এই জলসাটা কি উদ্দেশ্যে বাপ? নবী দিবস উপলক্ষে। ব্যাস, ঠিক আছে। তাহলে নবী সম্পর্কে আলোচনা করব, একটা একটা করে শুনবেন। যে বুঝতে পারবেন না আজকে শুনে যান, আজকে চমকে যাবেন অনেক জিনিস। দেখুন, আগে আমরা আল্লাহর বাণীটা শুনি, কোরআনের পরিচয়টা দিই। আচ্ছা, প্রথমে কোরআনের পরিচয় দিচ্ছি। আচ্ছা, কোরআনের পরিচয় কি? তবে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, পারবেন? হবে তো? হ্যাঁ, একটু জোরে বলবেন। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত খ্রিস্টাব্দ? এগুলো মনে রাখুন, 610 খ্রিস্টাব্দ। আজকের কত খ্রিস্টাব্দ চলছে? 2024। তারিখটা কত? বলুন বলুন বলুন। 30 অক্টোবর। আর আমি কি বলেছি? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকে কি বার বাপ? মঙ্গলবার, তাই তো? বুধবার বুধবার বুধবার। এই বুধবার নাকি? না, ঠিক বলছি। হ্যাঁ, কাল, আজ বুধবার, কাল বৃহস্পতিবার। ঠিক আছে, আজ বুধবার। তাহলে মাইনাস প্লাস করুন, কতদিন আগে কোরআন নাযিল হয়েছে পেয়ে যাবেন। আমি একদম তারিখ, সাল, বার সব বলে দিলাম। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে লেখা আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? কত জায়গায়? আচ্ছা, লেখাপড়ার কথাটা কত জায়গায় আছে? 92 জায়গায় কোরআনে বলা হয়েছে লেখাপড়ার কথা, গবেষণার কথা। আমরা কোরআন কি নিয়ে গবেষণা করিনি। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জেভেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম কিপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার। এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করাতেই চালালাম। ঠিক না বেটা? আমরা কোরআনটাকে চালালাম এইভাবে, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া আর ঘর বন্ধ করা। আচ্ছা বলুন, হাফেজ সাহেবরা বছরে বেশি কোরআন শরীফ পড়ে না বৈজ্ঞানিকরা বছরে কোরআন শরীফ বেশি পড়ে? বলুন বলুন বলুন। হাফেজ সাহেব, বাস্তব তাই। একজন হাফেজ সাহেব বছরে বহুবার কোরআন খতম করে, তাই তো? বৈজ্ঞানিকরা অত বেশি কোরআন পড়ে না। তো হাফেজ সাহেবরা কোরআন বছরে বহুবার পড়ে, বছরের শেষে একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। আর বৈজ্ঞানিকরা কোরআনের একটা আয়াতকে পড়ে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে প্লেন তৈরি করে ফেললো, মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো। আজ যে ঘড়ি পড়ছেন ঘড়ি তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো, এত কিছু তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করলো। এই কোরআনে আছে। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 কত? 250 রকমের হারাম আছে। আপনারা কটা হারাম জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, জমির আল চুরি করা, হুক মারা, কারেন্ট নেওয়া, এইটুকুই তো জানেন। সব মেরে কেটে গোটা 50টা বলতে পারবেন, তার বেশি আর পারবেন না। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। সুবহানাল্লাহ বলা গেল না? এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন। আরো দেখেন, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল, বাবা
চোখটা বড় করে চান তো, বলেছিল না অফিসাররা, বলেছিল তো? কেন? ১৫০০ বছর আগে কোরআনের কথা বলা আছে, জোরে বলুন। আপনারা আধার কার্ড করতে গিয়ে বা জমি দলিল করতে গিয়ে, বিয়ে রেজিস্ট্রি করতে গিয়ে বুড়ো আঙুলের ছাপ দিয়েছেন না? টিপ টিপ। ১৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে, জোরে বলুন। আমি দলিল দিচ্ছি বাবা, একটু ধৈর্যের পরিচয় দিয়ে, আমার ওয়াজ শুনতে গেলে একটু ধৈর্য লাগবে। একটা একটা করে বলে যাচ্ছি, চলো। কোরআনের ভিতরে কি আছে এবার বলি। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনায় তো জানেন। কোন আয়াত কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, ওটা জানতে হবে। আমার বাপেরা একে বলে শানে নুজুল। খালি আয়াতটা পড়লে হবে না, ওই আয়াতটা কেন নাজিল হয়েছে, ওর পরিপ্রেক্ষিতে কি আছে সেটা জানতে হবে। আর আমরা তো শুধু ওই জন্য আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, বাবা আলেমের ওয়াজ শোনো, বাবা আলেমের ওয়াজ শোনো। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের সঙ্গে বসবেন, হাক্কানি আলেমের কাছে বসবেন, কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। বাবা আলেম সঙ্গী হন, আলেমের পাশে চলুন, হাক্কানি ওলির পাশে বসুন, হাক্কানি ওলির দরবারে যাবেন। ওই ভণ্ড পীরের দরবারে গিয়ে ঈমানটা নষ্ট করো না। যে পীর কোরআন হাদিস ইজমা কিয়াসের বহির্ভূত চলেন, খবরদার ওই পীরের হাতে বায়াত হতে যেও না। সে পীরও জাহান্নামে যাবে আর তুমিও জাহান্নামায় যাবে। বাপেরা বাস্তব কথা বলে যাচ্ছি গো বাপ। ওলি হতে গেলে 50টা গুণ থাকতে হবে। কোরআনে আছে, এই কোরআনে আছে। আমি যদি ভুলে যাই আমারে মনে করিয়ে দেবে না। আমি যদি এইটা বলতে ভুলে যাই, 50টা গুণ। একজন হাক্কানি পীর হতে গেলে 50টা গুণ লাগবে। 50টা গুণ কোরআন থেকেই দলিল দেব, চিন্তা নেই বাবা। ওলি হতে গেলে প্রথম লাগবে কি? আচ্ছা বলেন, আমাদের সরকারি লেভেলে, আমি তো সরকারি চাকরি করি বাবা, স্কুল থেকে আসছি, স্কুল থেকে বাড়ি গেছি, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আব্বা আমার কবর জিয়ারত করে চলে এসেছি। তো আমার বাপেরা এই সরকারি লেভেলে প্রথম সার্টিফিকেটের নাম কি? মাধ্যমিক, তাই তো নাকি? বলেন না বাবা। তারপরেরটা কি? উচ্চ মাধ্যমিক। তারপরেরটা বিএ, মানে গ্র্যাজুয়েশন, ব্যাচেলর অফ আর্টস, গ্র্যাজুয়েশন। তো ঠিক এইরকম ওলি হতে গেলে একটা একটা করে ধাপ আছে গো বাবা। ওলি হতে গেলে প্রথম ধাপটার নাম হলো খাঁটি মোমেন হতে হবে। কি কি কি? খাঁটি মোমেন। আর খাঁটি মোমেন হতে গেলে কোরআনে আছে সর্বাধিক 30টা গুণ লাগবে আর সর্বনিম্ন 5টা গুণ লাগবে, তবে খাঁটি মোমেন। সব দলিল বাকি কোরআনে আয়াত দিয়েই বলবো, চিন্তা নেই। পারা, পৃষ্ঠা, লাইন সব সমেত বলবো, চিন্তা নেই। ওলি মোমেনের উপরের ধাপ হলো মুত্তাকি। কি বললাম বাবা? মুত্তাকি। মুত্তাকি হতে গেলে ওই 30টা গুণের সাথে সাথে আরো 15টা লাগবে। তাহলে 15 আর 30 কত? 45। তাহলে দুটো হলো, 45টা গুণ হলে দুটো হবে, মোমেন আর মুত্তাকি। এবার মোমেন আর মুত্তাকির উপরের স্তরটা হলো হাক্কানি পীর বা ওলি। ওলি হতে গেলে ওই 45টার সঙ্গে আরো 5টা লাগবে। কটা হলো? 50। 50টার মধ্যে বাবা 5টা গুণলেই তাকে পীর সাহেব বলে দিলে। 5টা গুণ নেই তার মধ্যে, তাকে পীর সাহেব বলে দিলে। হ্যাঁ,
এই যুবক, এই আমার এই ওয়াজগুলো নিয়ে বাড়িতে মূল্যায়ন করো। একটা একটা করে বলে যাচ্ছি, চলো। তাহলে কোরআনের পরিচয় সংক্ষেপে দিয়ে দিলাম। এবার আসছি কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো কি? আমাদের রাসূল, বিশ্বনবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো বাপেরা, চলো আমাদের নবীর পরিচয়টা জেনে নিন। নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটে। কটা? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। তিনটে শর্ত নবী হতে গেলে। সৃষ্টিকর্তা আল্লাহ হতে গেলে তার শর্ত হলো কটা? চারটে। প্রথমেই বলে দিয়েছি, কুল ওয়াল্লাহ, চারটে সৃষ্টিকর্তা। আর নবী হতে গেলে তার শর্ত হলো তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। তো পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ওহী। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আর আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন। আপনারা কটা মুজিজা বলতে, যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নিই। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায়। শুনে নিন, আপনারা দেখেছেন অনেক মানুষ মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, পায়খানা ফিরে ফেলেছে, ঠিক না বেটা? কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে আছে, কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা মেকে আছে, হাতটা খিচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তা আপনি কিভাবে মরতে চান এখানে বসে ঠিক করে দিন। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, মানব দেহের মধ্যে 3টে জিনিস হলো আলাদা। কথা বলেন একটু। 3টে। এক নাম্বার, ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ। এখানে যত মানুষ বসে আছেন আপনাদের নিজেদের ব্লাড গ্রুপ অনেকে নিজেরাই জানে না, ঠিক না বেঠিক? নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ওর কি ব্লাড গ্রুপ। বাড়িতে ভাববেন যে কথাগুলো, নিজের ব্লাড গ্রুপটাও জানেন না। আপনি আবার কতটা নিজেকে সচেতন রেখেছেন এখানেই তো সন্দেহ। এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর বেশিরভাগ মেয়ে ছেলে যারা আমার ওয়াজ শুনছে, মেয়ে ছেলেরা আছে না চলে গেছে সব আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? কেন এটা হলো আপনারা বলুন। এই জলসার বয়স কত? খলিল সাহেব আমার বাল্যকালের বন্ধু, হ্যাঁ 33 বছর বয়স তো জলসার। তা 33 বছর বয়স যখন জলসার হলো, তাই 33 বছর বয়সের ভিতরে বুড়ো বুড়ো লোকগুলো কোরআন পড়তে পারলো না কেন? জলসা তো মেয়েরা দেয় না, মেয়েরা চাঁদা দেয় শুধু, জলসা দেয় তো পুরুষরা। কত বড় সর্বনাশ করেছেন এবার ভাবুন, কত বড় সর্বনাশ করেছেন সমাজের, ভাবুন। চলুন কোথায় সর্বনাশটা হয়েছে শুনুন। যারা যে সমস্ত পুরুষরা কোরআন পড়তে পারে না, যে সমস্ত পুরুষরা কোরআন পড়তে পারে না, তারা কজন দায়ী জানেন? যে পড়তে পারে না সে নিজে দায়ী। 1 নাম্বার সে নিজে দায়ী, 2 নাম্বার তার জন্মদাতা বাপ দায়ী, 3 নাম্বার তার পেটে ধরা মা দায়ী, 4 নাম্বার তার শ্বশুর দায়ী, 5 নাম্বার তার শাশুড়ি দায়ী। কেন শুনে নিন। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়েকে গিয়ে কি বলেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার মায়ের নাম কি? কোরআন পড়তে পারো? ঠিক না বেটি? মেয়েটা বলল হ্যাঁ। বলল আপনি কি বললেন? পড়ো। কত লোকের সামনে কোরআন পড়া শুনলেন,
এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়ি গিয়েছেন, ছেলেকে কি প্রশ্ন করেছিলেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি করো? একবারও জিজ্ঞাসা করেছিলেন? এই দেখাশোনাওয়ালারা, এই বুড়োগুলোকে কিয়ামতের মাঠে আগে আল্লাহ ধরবে, চল কিয়ামতের মাঠে এই বুড়োগুলোকে বেশি ধরবে, আগেই ধরবে, দেখাশোনা করতে যাবার স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। একবারও জিজ্ঞাসা করেছেন? এই ছেলে, এই ছেলে, কোরআন কোরআন পড়তে পারো? কোনদিন জিজ্ঞাসা করেছে? কেউ জিজ্ঞাসা করে? এই ছেলে, গোসলের ফরজ জানো? অজুর ফরজ জানো? কোরআন পড়তে পারো? একবারও জিজ্ঞাসা করেনি, একবারও জিজ্ঞাসা করেনি। মেয়েটার বেলা জিজ্ঞাসা করলেন, ছেলেটার বেলা জিজ্ঞাসা করেননি। কি ভুল হয়েছে শুনে নিন। ফলে কি দাঁড়ালো? মেয়ের বাপ যারা এখানে বসে আছেন, এখানে যত মেয়ের বাপ বসে আছেন, প্রত্যেকের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে কোরআন শরীফ পড়া না শিখলে বিয়ে হবে না, ঠিক না বেটি? আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন শরীফ পড়ুক বা না পড়ুক, নামাজ জানুক বা না জানুক, ফরজ ওযু গোসল জানুক বা না জানুক, ছেলে টাকা থাকলে জামাই বউ পেয়ে যাব। ফলে কি দাঁড়ালো? 33 বছর পরে এই বুড়োগুলো কোরআন পড়তে পারে না। শুনে নিন, আজকের বলে যাচ্ছি, এই জলসা যদি সামনে বছর দেন, সামনে বছর যদি এই জলসা দেন, তাহলে এই মুরব্বীদের বলে যাচ্ছি, এই গ্রামের প্রত্যেকটা লোককে বলে যাচ্ছি, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র সময় লাগে 40 থেকে 50 দিন। খুব যদি এই টেনে টুনে 2 মাস সময় লাগবে। আধ ঘন্টা করে সময় দেবেন। চায়ের দোকানে বসে লোকের গোজা মারতে পারে, সারাদিন টিভি দেখছে, চায়ের দোকানে বসে কোথায় ফিলিস্তিন ইসরায়েল করছে, হ্যাঁ, চায়ের দোকানে বসে কেন কোরআন শরীফ পড়াটা শিখে নিতে পারো না? আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ছি শুনছে, এটা বেশি আনন্দ না তুমি নিজে পড়তে পারলে আনন্দ? কোনটা? ও বাবা, বিরানি এই কি বলে, ওই ক্যানিং হোটেলের সামনে লেখা আছে হাজি বিরিয়ানি, সামনে একটা লাল কাপড় জড়ানো হাঁড়ি আছে, বিরিয়ানি সেন্ট নাকে এসছে, এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ। এটা যত সহজে বুঝলেন, আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ে আয়াতের মানে করছি, এটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়তে পারবেন এটা বেশি আনন্দ? তা কেন পড়তে পারেননি আপনি 33 বছরে? কেন বলি সাহেবরা বলেনি 33 বছরে? কত সময় লাগবে তোমাদের? এই দেখবেন একটা ইমানি পরীক্ষা হবে, কিছুক্ষণ পর আমি পরীক্ষাটা নেব, দেখি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা বাপেরা, এই জলসা আগামী বছর হবে, এই জলসা আগামী বছর হোক। আপনারা কে কে চান দয়া করে হাত তুলুন তো দেখি, দয়া করে হাত তুলুন, না লজ্জা করবেন না কেউ। বাহ, আলহামদুলিল্লাহ, নামান। তাহলে এই জলসা আগামী বছর হোক, আপনারা চান, তাই তো? হ্যাঁ, আরে ভাই বলুন না। হ্যাঁ, বাহ। আচ্ছা এবার বলুন দেখি, বাপের বেটা কেমন? আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত কোরআন শরীফ পড়া শিখে নেবে কে কে? হাত তুলুন তো দেখি। এই হলো মুসলমানের বাচ্চারা, এরা জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখবে না। তা আল্লাহ এদের ভূমিকম্পে ঢুকিয়ে দেবে না, তা কি করবে? আল্লাহ তোদের মারবে না, তা কি করবে? জলসা দেওয়ার জন্য হাত তুললে, আর কোরআন শরীফ পড়াটা আলেমদের কাছে বসে শিখে নেবে, এটা হাত তুললো। আল্লাহ এখানেই তোমাদের পরীক্ষা করে হয়ে গেল। আমি বলেছিলাম না একটু আগে একটা ইমানি পরীক্ষা নেব, দেখলেন এরা জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র 2 মাস সময় লাগে, আধ ঘন্টা করে ডেলি পড়লে। এই মামা সাহেব আছে, এই মামা সাহেব আছে, আরো আপনাদের এলাকায় অনেক আলেম ওলামা আছে, তাদের কাছে পড়ে শিখে নেবে। লজ্জার বিষয়, হ্যাঁ, তোমরা জলসা দেবে, কোরআন শরীফ পড়া শিখবে না। এখানেই বুঝে নিয়েছি বাবা তোমাদের স্তর কতটা উচ্চ মানে। খারাপ ভেবো না বাবা, বাস্তবটাই বললাম, বুঝলেন? আমাকে ভুল বুঝবেন না বাবা, জলসা করাটা বড় জিনিস নয়। এই যে এসে আল্লাহ পাক আনিয়েছেন,
আমার মনিরুল ভাই ও তো মানে ফোন করে করে আমাকে পেরেশান করে মেরেছে। আপনাদের কি হয় জানি না, এই এলাকারই ছেলে, আপনাদের কি হয় না? মনিরুল ভাই ওই বাসন্তীর ওপারে বাড়ি। হ্যাঁ যাই হোক, এখানে যে ভাই ছিলেন ওর কি হয় যাই হোক, তো আমার বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের, আপনারা কোরআন পড়ুন। এই কোরআনের ভিতরে সব আছে। কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে, আপনি কোরআনের বাংলা মানেটা পড়ুন না, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি হয়তো আলেমদের মতো জানতে পারবেন না, আপনি কিছু তো জানতে পারবেন। ফরজ গোসল, আচ্ছা ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি। গরু হলো চার পায়ে, শুকর হলো চার পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? আপনি বলবেন কোরআনে লেখা আছে হারাম। আরে হারাম কেন? কেন শুকরটা হারাম? ওই কেনর উত্তরটা খুঁজে বের করুন। মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলেছি আমি, ইংলিশ মালের কথা বলছি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মাল। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, প্রাইম। সে মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছে। বাপে মদ আর মধু কোনটার দাম বেশি? মদের দাম বেশি, মধুর দাম কম। মধুটা হালাল কেন, মদটা হারাম কেন? কেন মদ হারাম কোরআনে আছে? কেন উত্তরটা খুঁজুন, কেন উত্তরটা? আপনি গালে দাঁড়িয়ে রেখেছেন কেন? কেন গালে দাঁড়িয়ে রেখেছেন? কারণটা কি? মাথায় টুপি দিয়েছেন কেন? কারণটা কি? একটু খুঁজে বের করুন। শুধু তাই নয়, আপনি পেচ্ছাপ ফেলেন এক জায়গা থেকে, পায়খানা ফেলেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো? কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে কিসের সম্পর্ক? কোনদিন ভাবেননি? এ প্রশ্ন কোনদিন আসেনি আপনাদের মাথায়? চলুন, মানব দেহের মধ্যে একটা তিনটে জিনিস আলাদা। কি কি? এক নাম্বার হলো ব্লাড। ব্লাডের কটা গ্রুপ আছে জানেন? চারটে গ্রুপ। কটা বাবা? চারটে গ্রুপ। কি কি? এ বি, এ বি আই সি নয়, জানি না খালি সি সি করতেছে। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের পার্থক্য করেন হিন্দু মুসলিম? খবরদার নয় বাবা, যে যার ধর্ম সে তার করুন, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না, এই অনুরোধ করে যাচ্ছি। ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন। চলো, এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। দু নাম্বার হলো, দু নাম্বার কি আলাদা শুনুন। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, আমাদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কতটা সৃষ্টি করেছেন? গোটা দেহটা তৈরি করেছেন না অর্ধেকটা? যা, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, তাই তো নাকি? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না আপনারা। পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটাটাই সৃষ্টি করেছেন। আচ্ছা, যিনি গোটা দেহটা তৈরি করলেন পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত, তিনি আবার কেন আলাদা করে বললেন আমি তোদের দুটো চোখ তৈরি করিনি, আমি তোদের দুটো কান তৈরি করিনি, আমি তোদের জিভ দিইনি, আমি তোদের দুটো ঠোঁট দিইনি, আমি তোদের দুটো হাত দিইনি, তোদের দুটো পা দিইনি, তোদের বোঝার জন্য হৃদয় দিইনি? এসব আলাদা আলাদা করে নাম বললেন কেন? আলাদা আলাদা করে নাম বললেন কেন? নিশ্চয়ই কিছু কারণ আছে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো, কোরআনে কেন আল্লাহ বলল গোটা দেহ যিনি তৈরি করলেন? চোখটাও তো দেহের মধ্যে, ঠিক না বেঠিক? আবার কেন আলাদা করে বলা হলো চোখ তৈরি করি নাই? চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো কি শুনে নিন। বলছে এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে, যত মানুষ আসছে আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ওই বৈজ্ঞানিক গুলো ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এই জন্য দেখবেন আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল
চোখটাকে বড় করে চান। কেন জানেন? শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই যখন করা হয় তখন ফিঙ্গারপ্রিন্ট যখন ম্যাচ করে না, তখন ধরুন একজন, একটা উদাহরণ দিচ্ছি, আমি স্টেজে এখনই করলাম কি আপনাদের গ্রামের সন্তান মাওলানা খলিল সাহেবকে আমি ছুরি দিয়ে মেরে দিলাম। আর ধরুন আপনাদের আরেকটা গ্রামেরই সন্তান ছিল, তারা এখন চলে গেছে ওই কাঁঠাল বেরিয়ে নাকি ওই যে ছিলেন কামাল, হ্যাঁ আমার কলতলায় আমার বাল্যকালের বন্ধু যারা মাওলানা ডাক্তার কামাল হাসান। তো ধরুন আমি একে একে ছুরি দিয়ে আপনাদের সামনে মেরে দিলাম, তো এ মরে গেল, আমি এখান থেকে পালিয়ে গেলাম গাড়ি নিয়ে। শুনে নিন, ভালো করে বুঝে নিন, আপনারা করবেন কি? বাসন্তী থানায় আমার বিরুদ্ধে কেস করবেন, ঠিক না ঠিক? বাসন্তী থানার পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি এখন করেছি কি, দীঘায় গিয়েছি, একটা হোটেলে গোপনে লুকিয়ে আছি। খুঁজে আমি ধরুন মোবাইলটা প্রথমে সার্চ করবেন, এখন মোবাইলটা আমি যাবার সময় কলতলায় ফেলে রেখে চলে গেছি, তাহলে মোবাইল আমার কাছে নেই, আমাকে কি করে খুঁজে বের করবো? আমি খুনি, থানার ওসি তো আমাকে চোখে দেখেনি। শুনে নিন কিভাবে বের করা হয়। বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। বাস্তবটাই বলছি, শুনুন কিভাবে ধরা হয় খুনিকে। প্রথমে আমাকে তারা ধরবে, ধরে করবে, আমাকে প্রথম পাবে না, প্রথমে আমার এই মোবাইল নাম্বারটা পুলিশ নেবে, নিয়ে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডে লিংক করা আছে, মনে পড়ছে কি আপনাদের? হ্যাঁ, ওই আধার কার্ডটা বের করবে। আধার কার্ডে দেখবেন একটা স্ক্যানার দেওয়া আছে, দেখবেন হিজিবিজি আছে, থাকে না? ওটা হলো স্ক্যানার, খুব গুরুত্বপূর্ণ জিনিস। শুনে নিন, স্ক্যানার, ওই স্ক্যানারটাই ঢুকবে, ঢুকে মেশিনে ফেলে ওই স্ক্যানারে সব আছে আমার হাতের আঙুলের 5টা 10টা আঙুলের ছাপ আর চোখের রেটিনা, বুঝলেন? এখন ধরুন আমি বুঝে ফেলেছি যে পুলিশ আমাকে ধরবে, এই আঙুলের ছাপ যদি মিলে যায় আমাকে জেল খাটতে হবে। আমি বুদ্ধি করে করেছি কি, দীঘার একটা হোটেলে গিয়ে দুটো হাত কেটে দিয়েছি, তাহলে আঙুলের ছাপ পেল না। কিন্তু আল্লাহ বলছে, তুই হাত কেটে দিলে কি হবে? চোখের রেটিনা তো আর কাটতে পারবি না। এইটা দেখেই তোকে ধরা হবে। কিছু বুঝতে পারছেন? তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার চোখের রেটিনা আলাদা, 3 নাম্বারটা কি আলাদা? ফিঙ্গারপ্রিন্ট। কোরআন বলছে, আমি বলিনি, আয়া সাবুলি ইনসানু আল্লাহ নাজমাআ ইগামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছে? কোন মোল্লা মনি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কারোর মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আমরা কিন্তু এই সেই কোরআনকে নিয়ে তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম করা তাবিজ পড়া ঘর বন্ধ করাতে চালিয়েছিলাম, একবারও আমরা গবেষণা করলাম না। তাই বাপেদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, কোরআন পড়তে বলেছি কেন? একদিন বুঝতে পারবেন। কোরআন পড়ুন, অর্থ বুঝুন, আলেমদের কাছে বসে কিছু শিখে নিন, জেনে নিন, তাহলে দেখবেন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। চলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো বলতে গিয়ে চলে গিয়েছিলাম ওইদিকে। আল্লাহর নবীর প্রিয় খাবার ছিল 1 নাম্বার হলো পানি, পান করতে ভালোবাসতেন নবীজি। 2 নাম্বার নবীর প্রিয় খাবার ছিল খেজুর। কি খেজুর। খেজুরের সবথেকে উৎকৃষ্ট খেজুরের নাম হলো আজওয়া নামক খেজুর। আজওয়া খেজুর খেয়েছেন বাবা? এই আপনারা আজওয়া নাম শুনেছেন, অরিজিনাল আজওয়াটা এখানে আসে কম। ওই বড় বাজারে যখন গাড়ি নামে না, ওই কোটিপতি লোকগুলোই ওরাই ছেড়ে দেয়।
দাম আছে, আজওয়া খেজুরের দাম আছে গো বাবা, খুব টেস্টি এবং খুব আজওয়া খেজুর, খুব দামি খেজুর। সবথেকে খেজুরের টপ র্যাঙ্কের খেজুরের নাম হলো আজওয়া। আল্লাহ রাসূল খেতে ভালোবাসতেন। আপনি যখন খেজুর খাবেন, খেজুর কেন খাবেন? কার্বোহাইড্রেট বেশি আছে, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রচুর পরিমাণে ওর ভিতরে জিনিস আছে। তো মনে রাখবেন খেজুর নবীজি খেতে ভালোবাসতেন। আপনি যখন খেজুর খাবেন মনে মনে বলবেন, আপনি যখন খেজুর খাবেন মনে মনে বলবেন, কি বলবেন? আমার রাসূল খেজুর খেয়েছেন তাই আমি খেজুরটা খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। কিন্তু আমাদের জ্ঞান হয়ে গেছে কিতমিরের মতো। কি বললাম? কি বললাম? কিতমির। কি বললাম বলুন? কিতমির বলুন, উচ্চারণটা করুন। কিতমির। কয় হস্যই ত মো ময় দীর্ঘই র। কি হলো? কিতমির। কিতমির মানে শুনবেন? শুনেন বলে দিচ্ছি। এই কিতমির শব্দটা কোরআনের এক জায়গায় আছে, সূরা ফাতিরে। কিতমির কাকে বলে শুনুন। কিতমির জান্নাতি একটা কুকুরের নাম। আর কিতমির শব্দের অর্থটা কি শুনে নিন। শুধু কিতমির শব্দের অর্থটা শুনুন, চমকে যাবেন। আচ্ছা বাবা, খেজুর আপনারা খান তো? বলুন না। আচ্ছা, খেজুরের আটিটা দেখেছেন? আচ্ছা, আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা থাকে না? ওই পর্দাটার আরবি হলো কিতমির। ওই পর্দাটার আরবি হলো কিতমির। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। ওরে দুনিয়ার মানুষ, আমার উপরে ভরসা না করে অন্যের উপরে ভরসা করে কাজ করবি, আমাকে না ডেকে অন্যের ডাকিস, তারা কিতমিরের মতো উপকার তোদের করতে পারবে না। কিতমির মানে ওই খেজুরের আটির গায়ে যে পাতলা পর্দাটার মতো তারা উপকার করতে পারবে না। কোরআনে আছে। তোর কিতমির শব্দের মানেটা জানা গেল? যখন আপনি খেজুর খাবেন দেখবেন খেজুরের গায়ে একটা আটির গায়ে দেখবেন একটা পাতলা পর্দা আছে, ওই পর্দাটা বের করবেন পাতলা, ওইটার আরবি হলো কিতমির। চলো, আল্লাহর নবী খেজুর খেতে ভালোবাসতেন, আপনিও খেজুর খাবেন। মনে মনে বলবেন নবী খেয়েছেন তাই খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। 3 নাম্বার প্রিয় খাবার ছিল নবীজির, কি জানেন? নবীজির প্রিয় খাবারের নাম হলো কি, শুনলে চমকে যাবেন। 3 নাম্বার নবীজির প্রিয় খাবার ছিল দুধ। দুধ, খাঁটি দুধ, খাঁটি দুধ, ভেজাল মার্কা দুধ নয়। আমরা মদওয়ালাকে কি বলি? দুধওয়ালাকে কি বলি? দুধে পানি মেশাস নি তো, আর মদে পানি মিশিয়ে পান করি, ঠিক না বেঠিক? দুধ হলো হালাল, মদ হলো হারাম। দুধওয়ালাকে বলি দুধে পানি দিবি না, আর মদ এমন খাবার মদে পানি মিশিয়ে পান করি। বাড়িতে গিয়ে ভাববেন পার্থক্য এইটুকু। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। আর মদওয়ালা বাড়ি বাড়ি যায় না, ক্যানিং এ দোকান দিয়ে বসে আছে। ও মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজী সাহেবের বেটা বাসন্তী থানা জেলের মধ্যে চুপ মেরে লকাবে বসে আছে। বুঝতে পারছেন? হাজী সাহেব গেছে তারাবির নামাজ পড়ে ছেলেকে ছাড়ছে, আর দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খায়। এইটাই পার্থক্য। চলো, নবীজির প্রিয় খাবারের নাম হলো দুধ। দুধ যখন খাঁটি দুধ, ভেজাল মার্কা নয় বাবা। দুধ যখন আপনি পান করবেন মনে মনে বলবেন আমার রাসূল এটা খেয়েছেন তাই আমি খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। বুঝলেন? ইবাদত কাকে বলে? আগে শুনে নিন ইবাদতটা কাকে বলে। যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, কার নামে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। শেষ হবে কার নামে? তাহলে শুরু হবে কার নাম? শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, নবী যেভাবে কাজটা করেছেন সেইভাবে যদি কাজটা হয়, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। খাওয়াটা ইবাদত। খাওয়ার শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম।
নবীর তরিকায় খেতে হবে। নবী কিভাবে খেয়েছেন শুনে নিন। নবী বলেছেন খাবার আগে দস্তরখানা বিছাবি, খাবার আগে হাতটা ধুয়ে নিবি, খাবার আগে দোয়া বলবি, খাবার আগে লবণ বা পানি গালে দিবি, খাবার 3 আঙুলে খাবার তুলবি। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাল তোলে, 5 আঙুলে গব 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 দিচ্ছে। ঠিক না বেটি? নবীজি বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পায় ঢক ঢক করে পানি পান করবি না, 3 ঢোকে পানি পান করবি। পানি পান করার পরে কি বলবি? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। খাওয়া যখন হয়ে যাবে আঙুলটাকে ভালো করে চাটবি। কেন আঙুলটাকে চাটবেন? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়াম হার্ভে। উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল চাটতে কেন বললো? কোন মানুষ যদি খাবার শেষে আঙুল চাটে, মুখের মধ্যে যে লালাটা আছে ওই লালাটা যত বেরোবে তত হজমের উপকার হবে। 1500 বছর আগে আমার নবীর সুন্নতকে আজকের কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম হার্ভে গবেষণা করে বের করলো। ও বোকা মুসলমান এটাকে বাস্তবায়ন করলো না। আঙুল চাটলে নাকি ওদের খুব লজ্জা লাগে। ঠিক না? এরপরে নবীজি বলেছেন যে প্লেটে খাবি, খাওয়া হয়ে গেলে প্লেটটাকে ভালো করে চেটে খাবি, প্লেটটাকে ভালো করে চেটে খাবি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা বলছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম, কারণ রাসূলুল্লাহর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর তুমি একজন মলি সাহেব খাচ্ছ? নবীর সুন্নাত তোমার মধ্যে নেই, তোমার থেকে মানুষ শিখবে, তুমি আশা করলে? বাবা কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, বাড়ি থেকে ভাববেন এই কথাগুলো, বাড়ি থেকে ভাববেন। চলো এরপরে খাওয়া যখন হয়ে যাবে তুমি আল্লাহর নাম নেবে। খাবার শুরুতে কি দোয়া বলবেন? আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শেষে কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। নবী বলেছেন খাবার শুরু হবে আল্লাহর নাম, খাবার শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় যখন খাবে, নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে যদি তুমি খাও, যতক্ষণ তুমি বসে খাবে ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটাও ইবাদত। কিরকম? ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম। নবীর তরিকায় ঘুমাতে হবে। নবীজি কিভাবে ঘুমাতে বলেছে শুনে নিন। নবীজি বলেছেন ঘুমানোর আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিবি। নবীজি বলেছেন ঘুমানোর আগে লাইটটা অফ করে দিবি। ঘুমানোর আগে তুই বান্দা কি করবি? ওযু করে নিবি। ঘুমানোর আগে করবি কি? দোয়া বলবি। ঘুমানোর আগে দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। দোয়া বলবি। কেমন করে ঘুমাবি? ডান হাতটা ডান চোয়ালিতে রাখবি, ডান হাত ফিরে ঘুমাবি। ঘুম থেকে উঠে বলবি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওগো আল্লাহ, মৃত্যুর পরে জীবন দান করেছো। ঘুমিয়েছিলাম, তুমি চাইলে ইচ্ছা করলে দেয়াল চাপা দিয়ে মেরে দিতে পারতে, ভূমিকম্পে মেরে দিতে পারতে, বন্যা দিয়ে শেষ করে দিতে পারতে। তুমি ভালোবাসো বলে আবার আমার স্ত্রী ছেলে মেয়ের মুখটা দেখার সুযোগ করে দিয়েছো। সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহ তোমার সৌন্দর্যময় পৃথিবী দেখার সুযোগ করে দিলে, এই জন্য তোমার গুণগান গাইছি। নবী বললেন ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠে নিবি আল্লাহর নাম। যতক্ষণ ঘুমাবি আমি মুহাম্মদ যেমন ভাবে ঘুমিয়েছি ওইভাবে তোরা ঘুমাবি। যতক্ষণ ঘুমাবি ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আর আপনি কিভাবে ঘুমান? বাড়ি থেকে ভাববেন এসব, অসুবিধা হচ্ছে না বাবা? দেখতে দেখতে 12টা বেজে গেছে। এই 2.5 ঘন্টা বকে ফেলি, চান না এবার বাড়ি যাবো। বাপেরা অনেকক্ষণ বকিয়েছি বাবা, আমার পরবর্তী বক্তা আসবে। আমার বাপেরা আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নিন। নবীর প্রিয় খাবার কয়েকটা বলে যাচ্ছি। 1 নাম্বার হলো পানি। কি বলুন বলুন বলুন? পানি। 2 নাম্বার হলো কি? দুধ, খেজুর। 3 নাম্বার হলো কি? দুধ। 4 নাম্বার হলো মধু, মধু, মধু।
নবীজি স্বচ্ছ মধু পান করতে ভালোবাসতেন। কোরআনে মধুর জন্য একটা আয়াত নাযিল হয়েছে। শুধু তাই নয়, সূরাটির নাম হলো নাহাল। নাহাল মানে মৌমাছি। এই গোটা সূরাটার মধ্যে ব্যাপক আলোচনা আছে। কোরআনে আল্লাহ পাক বলেছে, আমি বলিনি ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাকিজি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি জুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলবানুহু ফীহি শিফাউল লিন্নাস। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, এই কথাগুলো একটু মাথায় রাখবেন। এবার আসছি, নবীর প্রিয় খাবারের নাম হলো মধু। এরপরে নবীর প্রিয় খাবারের নাম বলে দিচ্ছি, শুনে নিন। মাশরুম। মাশরুম শুনেছেন? বাবা মাশরুম নাম শুনেছেন? হ্যাঁ, মাশরুম। মাশরুম দেখেছেন তো? এই মাশরুম হলো নবীর প্রিয় খাবার। শুধু তাই নয়, নবীর প্রিয় খাবারের নাম হলো কি জানেন? ভালো করে শুনে নিন। পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠ বাদাম এবং শুধু আখরোট, কিশমিশ আর মধু আর কালো জিরে, এই সাতটা খাবারকে একত্রিত করে নবীজি খেতে ভালোবাসতেন। বাবা যাদের হাঁটুর ব্যথা রয়েছে, বয়োজ্যেষ্ঠ লোক, এই সাতটা খাবারকে মধুর সঙ্গে মিক্স করবেন, করে প্রতিদিন 1 চামচ করে 2 চামচ করে রাতের বেলা ঘুমানোর আগে খেয়ে ঘুমাবেন। দেখবেন আল্লাহ পাক আপনার দেহের যে হাড়ের জড়তা গুলো রয়েছে, আল্লাহ চাইলে নিরাময় করে দেবে। আমার বাপেরা শুনে রেখে দিন, নবীজির প্রিয় খাবার ছিল কি জানেন? রায়তা। রায়তা বোঝেন? এখন রায়তা বলা হয়, তখন হতো কি জানেন? নবীজি করতেন কি? টক দইয়ের সঙ্গে ফল কুচো কুচো করে খেতে ভালোবাসতেন। নবীজি 2টো সবজি খেতে ভালোবাসতেন। একটা সবজির নাম হলো কি জানেন? কদু বা লাউ। লাউ। আর একটা সবজি খেতে নবী ভালোবাসতেন, সবজিটার নাম হলো কচি শসা। কি বললাম? কচি শসা খেতে নবী ভালোবাসতেন। কানাডার বৈজ্ঞানিক গবেষণা করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি শসা কেন খেতেন দেখি। কেন কচি শসা খেলে কি হয়? ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেসার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, পেট পরিষ্কার হয়। শসা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে হজম করে মাল বের করে দেয়। 1500 বছর আগে নবী যে খাবারটা খেলেন, সেইটাকে নিয়ে গবেষণা করলো। আরে মুসলমান স্যালাড বলে চালিয়ে দিও। ঠিক না বেটি? এরা বিরিয়ানির সাথে স্যালাড বলে চালিয়ে দিল। নবী যে খেয়েছে এটার প্রতি এদের গবেষণা নেই। আসলে কেউ বলেনি তো আপনাকে। শুধু তাই নয়, আরো অসুবিধা হচ্ছে। আর একটু এগিয়ে যাচ্ছে, শুনে নিন। নবী 2টো মাংস খেতে ভালোবাসতেন। 2 রকম গোশত খেতে নবী খেতে ভালোবাসতেন। 1 নাম্বার গোশতের নামটা হলো বকরির পাঁজরের মাংস। কি বলেন আপনারা? কি সিনার মাংস। সিনা বলেন নাকি? বকরি সিনার মাংস খেতে নবী ভালোবাসতেন। আর 2 নাম্বার নবীর প্রিয় মাংসটার নাম বলে যাচ্ছি, গোশতটার নাম বলে যাচ্ছি, মোরগের গোশত খেতে নবী ভালোবাসতেন। কার? মোরগের গোশত। আচ্ছা, মোরগ শব্দটা যখন এলো, এর পেছনে একটা ইতিহাস বলে যাচ্ছি। ইব্রাহিম নবী নাম শুনেছেন? তাতে ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কেমন করে মৃতকে জীবিত করেন? জীবিতকে মৃত করেন একটু দেখাবেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম বলছে, হ্যাঁ বিশ্বাস করি, তবে চোখে দেখলে একটু মনটা খুশি হয়ে যায়। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা ওয়া লাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ বললেন, ক্বালা ফাকুয আরবাআতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইব্রাহিম নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি কেমন করে মৃতকে জীবিত করো? জীবিতকে মৃত করে একটু দেখাবেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলেছিলেন, হ্যাঁ বিশ্বাস করি, অন্তরটা একটু মজবুত হওয়ার জন্য বলছি। আল্লাহ বললেন, ঠিক আছে 4টে পাখি নাও। কথা বলুন না একটু। 4টে পাখি নাও। ইব্রাহিম নবী 4টে পাখি নিলেন। সে পাখিগুলোর মধ্যে কে কে ছিল শুনুন। ময়ূর, কাক,
মোরগ আর কবুতর মানে পায়রা। ক্লিয়ার? চারটে প্রাণীকে নিয়ে আল্লাহ পাক বললেন ইব্রাহিম ওই চারটে প্রাণীকে জবে করো। তো চারটে প্রাণীকে জবে করেছে, ওই যে কল্লাগুলো কাছে রেখে দাও, চারটে কল্লা মাথা, আর চারটে প্রাণীকে ভালো করে মিক্স করো, মানে কুচো কুচো করে মিক্স করো, একদম পুরো পাইল করে দাও, চারটে ভাগ করো, আর চারটে পাহাড়ের উপরে রেখে চলে এসো। আর এখান থেকে তুমি ডাকো, এই প্রাণীরা তোমরা আল্লাহর হুকুমে চলে এসো। তুমি খালি বলে দেখো কি হয়। দেখো, যে ইব্রাহিম নবী এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে মহাশূন্যে করেছে কি, মোরগ, কাক, ময়ূর আর পায়রা, চারটে প্রাণী কল্লা কাটা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন মুসলমানের বাচ্চা, আল্লাহর গজব পড়ে যাবে এত সুন্দর কথা শুনে, কোরআনে আয়াত শুনে। এরপরে সঙ্গে সঙ্গে ওই কল্লা কাটা প্রাণীগুলো ইব্রাহিম নবীর পায়ের কাছে এসে খালি লটকাচ্ছে। এবার ইব্রাহিম নবী বলছে আল্লাহ কি করব? বলে ইব্রাহিম নবী তুমি কি করবে? প্রত্যেকের কল্লা তার দেহের সঙ্গে লাগিয়ে বলো আল্লাহর হুকুমে তুমি লেগে যাও। যেই সঙ্গে সঙ্গে ময়ূরের কল্লা ময়ূরের সঙ্গে লেগে গেল, কাকের কল্লা কাকের সঙ্গে লেগে গেল, আর পায়রার কল্লা পায়রার সঙ্গে লেগে গেল, আর ময়ূরে এই কবুতরে এই মোরগের কল্লা মোরগের সঙ্গে লেগে গেল। জোরে বলুন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে বললেন আল্লাহ আমি বুঝতে পেরেছি কেমন করে জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। কি বুঝলেন? তো যাই হোক বাবা, আল্লাহর নবী তাই বলেছেন লা তাসুবুদ্দিকা, তোমরা মোরগকে গালি দিও না, ফা ইন্নাহু ইউকিজুলিস সালাহ, মোরগ তোমাদের নামাজের জন্য ফজরের সময় বাগ দিয়ে ডেকে দেয়। কি বুঝলেন আমার বাপেরা? এবার আসছি, নবীজি দুটো ফল খেতে ভালোবাসতেন। কটা কটা? দুটো ফল খেতে ভালোবাসতেন। আপনি ফলগুলো যখন খাবে মনে মনে বলবেন আমার নবী খেয়েছেন তাই খাচ্ছি, সুন্নাত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। কি ফল শুনে নিন। নবীজি সিজনের ফল খেতেন। সিজনের ফল বুঝেন বাপেরা? ওই কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম খেতেন, সিজনের ফল খেতেন। আর পার্সোনাল ভাবে দুটো ফল খেতে ভালোবাসতেন। এক নাম্বার হলো রুম্মান, রুম্মান মানে বেদানা, ডালিম, ডালিম বেদানা বলেন তো বাবা, হ্যাঁ ওই ডালিম খেতে ভালোবাসতেন নবীজি। দুই নাম্বার হলো কি জানেন? দুই নাম্বার ফলটার নাম হলো বাতিকুল আহমার, অর্থাৎ তরমুজ খেতে নবী ভালোবাসতেন। হয়েছে? নবীজি শুনে রেখে দিন, দুটো জিনিস খুব ভালোবাসতেন। একটা হলো খুশবু, আর একটা হলো নামাজ। নবীজির মনটা যখন খারাপ হতো, নবীজি কাউকে কিচ্ছু বলতেন না, সোজা ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর নামাজ পড়ার পর রাসূলুল্লাহর মনটা একদম ভালো হয়ে যেত। আরে আল্লাহর নবী যদি এই আমল করতে পারে, আপনি তার উম্মত হয়ে কেন করবেন না? আপনি তো এশার নামাজই পড়েননি বাবা। 5 ওয়াক্ত নামাজ কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এজন্য অনুরোধ করে আপনাদের বলছি বাবা, দেখতে দেখতে অনেকক্ষণ বলে ফেললাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। পরবর্তী বক্তাকে নিয়ে আসেন, আর 2-5 মিনিট আমি আপনাদের কাছে আলোচনা রাখবো। আমার 12টা বেশি আর যাব না বাবা। আপনাদের পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। আপনাদের অনুরোধ করে কথাগুলো বলছি, আপনারা বাড়িতে গিয়ে ভাববেন, বাড়িতে গিয়ে কথাগুলো একটু মূল্যায়ন করবেন। অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক কথা বললাম বাবা। বাড়িতে গিয়ে একটু মূল্যায়ন করবেন যে লোকটা কি জন্য কথাগুলো বললেন, কি কারণে বললেন, কি কারণে বললেন। বাপেরা, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার ইহকাল শান্তি, পরকালে জান্নাত। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো 3টে, আর আমাদের পরিচয় হলো মাত্র 2টো। কি কি? আল্লাহ বলছেন ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহাত,
আল্লাহ পাক কোরআনে বললে যে ব্যক্তি 100% ঈমান আনবে ওয়া ইয়ামাল সালিহা ভালো ভালো কাজগুলো করবে। তো আমার বাপেরা আল্লাহকে 100% বিশ্বাস করুন, চলার জীবনে সবকিছুই আপনার হবে আল্লাহর উপরে নির্ভর। আল্লাহ বললেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। আর যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আল্লাহ বললেন নবী তুমি বলো কুল ইন্না সালাতি, নবী বলে দাও ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র আল্লাহ তোমার জন্য উৎসর্গ। এইজন্য বাপেদের বলি জীবনের সব কিছুকে উজাড় করবেন একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনার যা বলার আপনি আল্লাহকে বলুন, আল্লাহকে বলুন। সাজদায় গিয়ে সালাতুল হাজাতের নামাজ পড়েন, সালাতুল হাজাত অনেকে তো নামই শোনেননি মনে হয়, খালি ফজর জোহর আসর মাগরিব এসা পড়েছেন। সালাতুল হাজাত বাপেরা সালাতুল হাজাতের নামাজ পড়বেন। সালাতুল হাজাত যা প্রয়োজন দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সাজদায় গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলার পর তারপরে আপনি আপনার মনের কথাগুলো আল্লাহকে বলবেন। মনে রাখবেন আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। তাই আপনাদের বলি আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা কিয়াস মোতাবেক চলাফেরা করুন। মনে রাখবেন আল্লাহর ওলিদেরকে ভক্তি শ্রদ্ধা সম্মান করবেন। কোনদিন আল্লাহর ওলিদেরকে আসহাবে কিরামদের সাথে কোনদিন খারাপ আচরণ করবেন না। আল্লাহর হাক্কানি আলেমদের সঙ্গে কোনদিন খারাপ আচরণ করবেন না। এই অনুরোধ আমি আপনাদের কাছে করে যাচ্ছি। বাবা এই জীবন একটা জীবন নয়, কয়েকদিন পরে আপনাকে কবরে ঢুকতে হবে। মনে রাখবেন যেদিন আপনি অন্ধকার নীরব নগরে যাবেন সেই দিন আপনি কি জবাব দেবেন? কবর চারটি কথা বলে। এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। তিন নাম্বার কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না, কাউকে চিনি না তার আমল ছাড়া। চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। তাই আমার বাপেদের বলে যাচ্ছি আপনারা আপনাদের বাড়ি ঘরগুলোকে পাথর বসিয়েছেন, লাইটিং করেছেন, হ্যালোজেন লাগিয়েছেন, ফুল দিয়ে সাজিয়েছেন, এটা কয়েকদিনের জন্য। কিন্তু আপনি কি একবার ভেবেছেন যে ঘরটায় আপনি চিরস্থায়ী থাকবেন কিয়ামত পর্যন্ত? ওই ঘরটাকে আপনি একটু সুন্দর করে গুছান না, ওই ঘরটায় আপনি একটু লাইটিং করুন না, ওই ঘরটা একটু পাথর বসান না, ওই ঘরটার দেয়ালটাকে একটু সুন্দর করে পরিষ্কার করুন না। তবে ওই ঘরটা পরিষ্কার করতে গেলে, ওই ঘরটা আলোকিত করতে গেলে আমি বস্তু লাইটিং এর কথা বলিনি, আমি বস্তু পাথরের কথা বলিনি। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার কবরটাকে আলোয় আলোকিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে অনেক কথা বললাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার পরবর্তী বক্তা তিনি আসছেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাপেরা এতক্ষণ কথা বললাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। আল্লাহ আমাদের সকলের সোনার গলা আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা